বিএনপি এখন ক্ষমতায় না, এটা বুঝতে হবে জনগণকে। নিজেরা যা করবে সেটা অন্য দলের উপরে চাপিয়ে দেবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে। আমার প্রচারণা এবং সমর্থন আমি যথেষ্ট সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমি এলাকার ছেলে, এলাকার মানুষ আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। আর আমি আশঙ্কা করছি যেটা যে বিএনপির যে সারা বাংলাদেশের ঢাকা সহ বিরোধী পক্ষ যারা আছে তারা একটা আওয়ামী লীগের মতো 2008 সালে যেটা হয়েছিল সেভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে। কারণ এই সরকারের বিশেষ জায়গায় বিশেষ লোকগুলো বসে আছে, যারা তাদের ইচ্ছা মতো প্রশাসনের বদলি রদবদল, প্রশাসনের যতটুকু ইলেকশন ম্যানিপুলেট করার জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য যেটা করা দরকার সেটা তারা করতেছে। সে না, অভিযোগ ওরা করতেছে। এটা হলো একটা ট্রিক, এটা হলো ট্রিক। নিজেরা যা করবে সেটা অন্য দলের উপরে চাপিয়ে দেবে। কারণ এই কাজগুলো করার স্কোপ তাদের আছে, বিকজ তাদের সরকারি এখন ক্ষমতায়। বিএনপি এখন ক্ষমতায় না, বিএনপি এখন ক্ষমতায় না, এটা বুঝতে হবে জনগণকে। জনগণ জানে, এই জন্য বিএনপিকে তারা ক্ষমতা নিতেও চায় না। এখন ওদের সমর্থিত সরকার, ওদের সমর্থনপুষ্ট সরকার, ওরাই এটা করতে পারে। এটা আমাদের পক্ষে করা সম্ভব না। সরকারের বিশেষ মহলের কার্যক্রম যেটা গ্রহণযোগ্য নয়, এটা সারা বাংলাদেশ এবং আপনার যে বিভিন্ন শো, তারপর টেলিভিশন, ইউটিউব, এখানে আপনি দেখবেন যে আগামী নির্বাচন সম্পর্কে তারা যথেষ্ট সন্দিহান, এভরিবডি। কারণ এদের কার্যক্রম, একটা জিনিস বলা আমি বলতে চাচ্ছি না,